ঘড়িতে বাজে তখন 1:30টার কাছাকাছি। মহারাজের সকালবেলার ব্রেকফাস্ট আর হলো স্নান ফান সবই কমপ্লিট। ওর না আজকে যথেষ্ট পরিমাণে সর্দি লেগেছে, নাক দিয়ে সর্দি গড়াচ্ছে পর্যন্ত। জ্বরটা অতটা নেই, 100-র ওপরে জল ওঠেনি। তাও ডক্টরকে আমি ফোন করেছি, আমাকে বললো সারাদিনে আজকে 3বার 5 ml করে প্যারাসিটামল অবশ্যই দিতে, তাহলে জ্বরটা রিল্যাপস করবে না। হঠাৎ করে কী করে যে লেগে গেল কিছু বুঝতে পারছি না। আর সারাদিনই ওকে আমরা বড়ই প্যাম্পার করছি, কখনো ঠাকুমার কোলে, কখনো আমার কোলে, কখনো ওর বাবার কোলে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের যদি শরীর খারাপ হয় না, মায়েদের সব থেকে কষ্ট হয়, কিনা কিছুই খেতে চায় না। তো দেখো আমি এখানে একটু শ্যামা চালের খিচুড়ি বানাচ্ছি, একদম 5 ফোড়ন দিয়েছি আর কিছুই দিইনি। আর সাথে 3খানা আমি সবজি দিয়েছি, একটা হলো পটল, মিষ্টি আলু আর হলো নর্মাল আলু। ব্যাস এই দিয়ে আমি একদম নর্মাল করে একটুখানি শ্যামা চালের খিচুড়ি বানিয়েছি। তোমাদের সাথে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি একটাই, যে সারাদিন কীভাবে ওকে রাখি, কী কী খেতে দিই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো সর্দি কাশি হলে কেমন করে প্যাম্পার করি, কোন কোন ওষুধ কোন কোন টাইমে দিয়ে থাকি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ খাবার মুখে নিয়ে বসে আছে, একবার চোখ চুলকাচ্ছে, একবার নাক চুলকাচ্ছে। মানে আমাদের সর্দি হলে আমরাই মরে যাই, সেখানে তো বাচ্চা মানুষ, তাই না? ওর বড়ই কষ্ট হচ্ছে। স্কাই, এটা কেমন স্কাই? আজকে একটু ব্যথা হবে তো, আজকে একটু নাকে ব্যথা হবে, একটু মাথায় ব্যথা হবে, একটু জ্বর জ্বর থাকবে। সব ওষুধ দিয়ে দিয়েছি, কালকে সব কমে যাবে। এই যে ঘামু ঘামু দিচ্ছে, জ্বরটা ছেড়ে যাবে তো। ও স্কাই, কি দেখছো তুমি? তুমি কি দেখছো? এইটা কোন স্কাই? এটা আমার স্কাই। আমি এখনো খাইনি, পুজো করবো সোমবার না, পুজো করবো, তারপর খাবো। তুমি ঠাম্মার কাছে থাকো। দেখেছো গৃহবাসা? বাইরে দেখেছো? বাইরে কত রোদ্দুর উঠেছে, দেখেছো গৃহবাসা? গৃহবাসা, আমার গৃহবাসা হয়েছে। মানে মানি মানা মানি মানি। তার মধ্যে আমার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই 4:30টার সময় আমি স্নান করেছি, 5টার সময় পুজো দিয়েছি, পুরো নির্জলা উপোস ছিলাম। তারপরে গিয়ে 5:30টার সময় আমি ভাত খেয়েছি। আর ছেলেটা খ্যান খ্যান করছিল। আমাদের সর্দি হলে আমাদেরই কত কষ্ট হয়, সেখানে তো বাচ্চা, ওর তো কষ্ট হচ্ছে, তাই না? আর ছেলেটা আমার বিশেষ কোনো কান্নাকাটি করে না। সত্যি কথা, মানে অনেক ফেসবুকে আমাকে অনেকেই বলে যে আমার বাচ্চা সারাদিন কেঁদে যায়, কান্নাকাটি করে, কিন্তু ওর মধ্যে না কান্নাকাটিটা নেই, ওর মধ্যে সহন ক্ষমতা অনেকটাই বেশি। আর ও ওই জন্য না চুপচাপ সহ্য করছে, কিন্তু কষ্টটা হচ্ছে না। পুজো দেখছিস? এই যে গৃহ বাচ্চা, পুজো দেখছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে? ঠাকুরকে নমন করেছো? ঠাকুরকে নমন করেছো? তো ঘরে থাকছিল না বলে, আমাকে দেখতে পাচ্ছিল না বলে, ওর ঠাকুমা ওখানে বাইরে দাঁড় করিয়েছে, আমি পুজো করছি সেটা দেখছে। তো এরপরে ওকে আমি একটুখানি মানে খাওয়াবো। কি হচ্ছে বুঝলি পাবলি? তারপরে খেলা করো ওর সাথে একটুখানি, সর্দি হয়েছে না আমার? খেলা করো, খেলা করো। হ্যাঁ পাপাই সর্দি হয়েছে না আজকে? পাপাইয়ের বলেছি, পাপাইয়ের। পাপা মানে আমার বাবাইয়ের, মানে তন্তু। তন্তুই, এই যে, এই যে তন্তুই, দেখো দেখে দেখো। এই এই ঘন্টি মাথা টাকা, ওদিকে শ্যাডোটা পড়ছে, ওই শ্যাডোটা দেখছো, দেখো
ওই যে লাইটের ওখানে শ্যাডোটা পড়ছে ওরকমভাবে দেখছে। দেখো এই এই চুরি বাউলি গুড ইভিনিং বলো, বলো গুড ইভিনিং। নানি 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 এই গুড ইভিনিং। ঘড়িতে বাজে এখন ওই 6:30টার কাছাকাছি, এখন কিছু খাওয়াবো ওকে। তো মেনলি স্কাইয়ের যে সমস্যাটা হচ্ছে যে নাক থেকে জল বেরোচ্ছে আর গলাটা একটু খড়খড় খড়খড় করছে, মানে গলাটায় কাফ আছে ওই যে, যার ফলে কাশি আছে আর হালকা দেখো নাক থেকে সর্দি বেরোচ্ছে। আর জ্বরটা এখন অনেকটা কম, জ্বরটা নেই, বেশি জ্বর ছিল না, 99.7 ছিল। আর এখন আমি আর চেক করিনি, তো আমি আর ওষুধ দিয়েছি 2বার, প্যারাসিটামল আর অ্যাসকোরিল লুইকোরিল যেটা ছিল ওই দুটো আমি দিয়েছি। নাক থেকে জলটা পড়ছে আর এই যে কান্নু কান্নু করছে, মানে কাফ অ্যান্ড কোল থাকলে যেটা হয়, কাফ অ্যান্ড কোল, রানি নোজ, তারপর চোখটা জল জলে, ঠিক আছে, যা হয় আর কি। একটা মানে বড়দেরই একটা সমস্যা হয়, সেখানে তো ও বাচ্চা মানুষ, সেখানে তো সমস্যা হচ্ছেই। আর দুপুরবেলায় খাবারটাও আমি পেস্ট করে খাওয়াতে হয়েছে, মানে আমি শ্যামা চালের খিচুড়ি নিয়ে এসেছিলাম, তো সেটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বেশি কথা বলবো না। কী আছে কী আছে, শ্যামা চালের খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা বেশি খাইনি, তো তারপরে আমি ওটাকে পেস্ট করে দিয়েছিলাম। আসো 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 আসো, বলো কী হয়েছে, কি কাশিটা আছে হালকা হালকা। তো শ্যামা চালের খিচুড়ি বানিয়েছিলাম পেস্ট করে, তো সেটা খাইনি, পরে সেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে খাওয়াতে হয়েছে। আর এখন আমি ভাবছি একটু মুড়ি গুঁড়ো দেবো, কি দেবো বুঝতেও পারছি না, বিস্কুট দিলে না গ্যাস হয়ে যাবে, কিন্তু মুখে টেস্টটা একটু অন্যরকম হবে, তো অল্প করে মুড়ি গুঁড়ো দিয়ে দেখি কি হয়, একটু মুড়ি গুঁড়ো করে আনি। আর ফর্মুলা মিল্ক দিয়ে দেবো এখন, দুধও খেতে চাইনি রাত্রিবেলায়। আর কি কি ওষুধ কখন কখন কি দিচ্ছি সেটা আমি অবশ্যই একবার শেয়ার করব, কেননা বাচ্চা কাচ্চাদের সর্দি কাশি এখন হবেই, আর এই সময় ব্রেস্ট ফিডিং করানো বারবার করে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আর স্নান কিন্তু কখনোই স্কিপ করবে না, স্নান করানোটা খুব ইম্পর্টেন্ট। আর ওর গায়ে বেশি তাপ নেই, যার জন্য আমি কোল্ড স্পঞ্জ করাচ্ছি না। যদি তাপ রাতের দিকে বেশি ওঠে তাহলে অবশ্যই কোল্ড স্পঞ্জ করাবো। আর আমার বাপের বাড়িতে যাওয়ারও কথা আছে বৃহস্পতিবারে, মানে দাদার বাড়িতে, দেখা যাক কী হয়। তো এখন আগে কাজকর্ম করে নিই, পরে আবার আসছি। আচ্ছা, তো চলো চলো, টাটা। বিকেলের দিকে আমি ব্রিটানিয়া নিউট্রি চয়েস থিন অ্যারারুট বিস্কুটটা দিয়েছিলাম, সাথে একটু দুধ মিশিয়ে। আর সকালবেলায় যে খাবারটা, সেই খাবারটা আমাকে মিক্সারে গ্রাইন্ড করে তারপর খাওয়াতে হয়েছিল জল করে, একদমই খেতে চাইছিল না। আর বিস্কুট দেওয়াটা বাচ্চা কাচ্চাদের একদমই ভালো না, কিন্তু যেহেতু জ্বরের মুখ একটু অন্যরকম খাবার দেবো, তাই জন্য এই খাবারটা দিলাম। এরপরে না ওর আমি জামা কাপড়গুলো চেঞ্জ করাবো, কেন জ্বরের সময় দিনে 3বার 4বার করে জামা কাপড় চেঞ্জ করানোটা ভীষণভাবে দরকার। আর ওর জ্বরটা যেহেতু ছিল না, সর্দি কাশিটা ছিল, সর্দিটা বারবার করেই নাক দিয়ে গড়াচ্ছিল, এই জন্য বারবার করে আমি ওর জামা কাপড় চেঞ্জ করছিলাম, যাতে মানে ওর মানে ঘামটা না বসে। আর দেখো মহারাজ একদমই নেতিয়ে গেছে, নেতিয়ে গিয়ে আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে রয়েছে, কি আর করবো। এটা কি মা বাজে খেতে তো তোমাদের সাথে আমি এখানে একটু ওষুধগুলো শেয়ার করছি। সকাল আর বিকালে দেখো আমি অ্যাসকোরিল আর উইকোরিল দিয়েছিলাম, এটা আফটার লাঞ্চ অ্যান্ড ডিনার 4 ফোঁটা করে দিতে হয়। যদি বেশি পরিমাণে সর্দি হয় তবে সেক্ষেত্রে 8 ফোঁটা করে ডাক্তার দিতে বলে। আর প্যারাসিটামলটা আমি সারাদিনে 5 ml করে দিয়েছিলাম, তবে আজকে আর জ্বর নেই, কালকে জ্বর ছিল। আর বিকেলবেলায় না ও খুব খ্যান করছিল, তাই ওকে নিয়ে আমি একটু কোলে কোলে ঘুরছিলাম। কি করব, বাচ্চা কাচ্চা সর্দি হলে বা সমস্যা হলে না খুবই সমস্যা হয় মায়েদের। আর আমি অনেক চেষ্টা করি যাতে সর্দি না লাগে, কিন্তু কোথা থেকে যে কীভাবে লেগে যায়
আসলে ওর মানে আমাদের বাড়িতেও ঠাকুমার একটু সর্দি কাশি হয়েছিল, কেন যা ঘাম, বাজারে যায়, রান্নাঘরে যায়, ঘাম বসে বসে হয়েছিল। তবে সেখান থেকে আমার মনে হয় ওর একটু এরকম ঘটনাটা ঘটেছে। তো যাকে যাক আমি রাত্রেবেলায় ডিনারে চলে এসেছি, একদম অল্প করে একটু স্যারেলাক গুলেছি, দ্যাটস ইট। আর যেহেতু সর্দি হয়েছে, ডাক্তার আমাকে ভেজা কাপড় দিয়ে কোল্ড স্পঞ্জ করতে বারণ করেছে, এই জন্য নর্মাল ওয়াইপস দিয়ে ওর মুখ চোখগুলো সুন্দর করে মুছিয়ে নিচ্ছিলাম। আর আজ আর কাল দুদিন এসি চালাতেও ডাক্তার আমাকে বারণ করেছে, তার জন্য আমি আজ আর কাল এসি চালাইনি। আর বারবার করে রাত্রেবেলায় উঠে উঠে ঘাম মুছে দিয়েছি, তারপরে জামা কাপড় বারবার করে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর রাত্রেবেলায় আমি নেজাল ড্রপটা দেবো। না না, মামা বারণ করেছে, জিজ্ঞাসা করো। এখন একবারে ওকে রাতে শোয়ার জন্য রেডি করছি। আমাকে বলেছে যে একদম ফ্যানের নিচে রাখতে, মাথাটা যেন ফ্যানের নিচে থাকে, কোনো গায়ে ঢাকা ফাঁকা কিছু না দিতে, ফুলহাতা জামা না পরাতে, গায়ে কোনো চাপা টাপা না দিতে, এবং যদি ঘাম বসে যায় তাহলে মানে বারবার করে সেই ঘামটা মুছিয়ে জামা চেঞ্জ করে রাখতে বলেছে। এই জন্য আমি একদমই হাতা কাটা সিম্পল জামা পরিয়েছি, নর্মাল মশারি টাঙিয়েছিলাম আর ফ্যান চালিয়েছিলাম, এসি বেশি কিছুই দিইনি। তবে আজকে অনেকটাই সুস্থ আছে কালকের থেকে। তবে সারাক্ষণ নাক দিয়ে কালকে জল পড়েছে, এইভাবে আমার সারাটা দিন যুদ্ধের মতো কেটে গেছে, শান্তি আর নেই।